এন্ট্রাকটিনের মাধ্যমে। নেক্সট হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এই ফ্যাগোসাইটোসিস প্রসেসেও তোমার এন্ট্রাকটিন লাগে। হোয়াট ইজ ফ্যাগোসাইটোসিস? বলো, হোয়াট ইজ ফ্যাগোসাইটোসিস? Engulfment of destroying foreign particles. large not small. ফ্যাগোসাইটোসিস আবার দুই ধরনের আছে। কি কি? সেল এটাও দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এক্সোসাইটোসিস, এন্ডোসাইটোসিস। একটা বাইরে থেকে ভিতরে, একটা হচ্ছে ভিতর থেকে বাইরে। আর পিনোসাইটোসিস কি, ভেরি স্মল পার্টিকেল যদি এনগালফ করে তাহলে সেটাকে বলা হয় পিনোসাইটোসিস। পিনো মানে কি, ছোট, পিন লাইক স্ট্রাকচার, ছোট কোনো কিছু, পিনোসাইটোসিস। আর ফ্যাগোসাইটোসিস লার্জ পার্টিকেলস যদি করে সেটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। আর কেমোট্যাক্সিসটা কি জিনিস? affinity to any chemicals that movement occurs, this is known as chemotaxis. Interaction. Interact with laminin, perlecan, fibronectin and type 4 collagen. এদের ইন্টারঅ্যাকশন হয়। ওই ল্যামিনিন বলছিলাম, টাইপ 4 কোলাজেন ছিল, হ্যাঁ, পারলেক্সান ছিল, আর ফাইব্রেকটিন। তাহলে তিনটা পার্ট আমরা করে ফেলছি। কি কি? ল্যামিনিন, টাইপ 4 কোলাজেন আর এন্ট্রাকটিন। এখন আমরা করব প্রোটিওগ্লাইক্যানস। মেইন বাল্ক অফ দ্য বেসাল ল্যামিনা ইজ ফর্মড বাই প্রোটিওগ্লাইক্যানস। মেইন বাল্ক মানে সবচেয়ে বেশি থাকে প্রোটিওগ্লাইক্যানস। It consists of protein core to which heparan sulfate, conjugating sulfate, side chain are attached. একে বলে প্রোটিওগ্লাইক্যানস। আমরা আরো কিছু গ্লাইক্যানস করব, গ্লাইকোস অ্যামাইনো গ্লাইক্যানস করব, যেটাকে বলা হয় জিএজিএস, গ্লাইকোস অ্যামাইনো গ্লাইক্যানস। আর এটাকে বলা প্রোটিওগ্লাইক্যানস। প্রোটিওগ্লাইক্যানস মানে কি? কি পার্ট আছে এখানে বলো তো? প্রোটিওগ্লাইক্যানস মানে কি কি আছে বলো? প্রোটিন এন্ড গ্লাইকোজেন মানে কার্বোহাইড্রেট। এই জন্য এটার নাম কি হয়েছে? প্রোটিওগ্লাইক্যান। প্রোটিন কোর টু হুইচ heparan sulfate and conjugating sulfate side chain are attached. এই প্রোটিওগ্লাইক্যানস এর এখানে সাইড চেইন গুলো অ্যাটাচড হবে। ফাংশন কি? প্রোটিওগ্লাইক্যানস এর ফাংশন play a role in regulating the passage of ions across the basal lamina. Basal lamina এখানে আয়নের একটা প্যাসেজ হিসেবে কাজ করে। Now the functions of basal lamina very very important. Basal lamina যদি শর্ট নোট আসে তাহলে এটা কি, এটার থিকনেস কতটুকু, basal lamina কি কি কম্পোজিশন আছে, কি কি পার্ট আছে এবং basal lamina ফাংশন, এটা দিতে হবে। তোমাদের নেক্সট পরীক্ষায় যদি এপিথেলিয়াল টিস্যু পরীক্ষা নেই তাহলে একটা কোশ্চেন হচ্ছে কমন, সেটা হচ্ছে basal lamina শর্ট নোট আসবে। লিখে রাখো, পরীক্ষায় আসে শর্ট নোট অন basal lamina। কি কি ফাংশন আছে বেজাল ল্যামিনার? আমরা স্ট্রাকচার করতে গিয়ে অলরেডি কিছু বুঝে গেছি, কিছু ফাংশন পাইছি। যেমন গিভ স্ট্রাকচারাল সাপোর্ট টু এপিথেলিয়াম। এই বেজাল ল্যামিনার উপরে বেজাল ল্যামিনা তো বেসমেন্ট মেমব্রেন ফর্ম করতেছে, এর উপরেই থাকে হচ্ছে প্রত্যেকটা এপিথেলিয়াল সেল। তাহলে এপিথেলিয়াল সেলকে একটা সাপোর্ট দিচ্ছে। কি ধরনের সাপোর্ট দিচ্ছে? স্ট্রাকচারাল সাপোর্ট দিচ্ছে। নেক্সট হচ্ছে ফিল্ট্রেশন, এটা একটা ফিল্টার হিসেবে কাজ করে। ফিল্টার কি? হোয়াট ডু মিন বাই ফিল্টার? কিছু পার্টিকেলস ভিতরে ঢুকতে দিবে, কিছুকে আটকে দিবে, এটাকে বলা হয় ফিল্টার। ইনফ্লুয়েন্স সেল পোলারিটি। সেলের যে পোলারিটি, আমরা জানি সেলের দুই ধরনের প্রপার্টি থাকে, একটা হচ্ছে হাইড্রোফিলিক, একটা হচ্ছে হাইড্রোফোবিক। হাইড্রোফিলিক মানে কি? পানি আকর্ষী।
পানি আকর্ষণ, দ্যাট মিনস অ্যাফিনিটি টু ওয়াটার। আর হাইড্রোফোবিক সেটা হচ্ছে হেড করবে ওয়াটারকে। তাহলে এই দুইটা পার্ট থাকে। এই যে প্রপার্টিটা সেটাকে বলা পোলারিটি। সেলের পোলারিটি বাড়িয়ে দেয়, ইনফ্লুয়েন্স করে কে? ইপিথেলিয়াল টিস্যু। রেগুলেট সেল প্রলিফারেশন এন্ড ডিফারেন্সিয়েশন। সেলের যে প্রলিফারেশন হয় বাড়ে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এই আটটা থেকে 16টা, 32টা, 64টা, হ্যাঁ, এই যে প্রলিফারেশনটা হয় এই রেগুলেট করে, মেনটেন করে। রেগুলেট করা মানে কি? যদি বেশি হয়ে যায় কমে দিবে, যদি কম হয় এটাকে বাড়াবে, এটাকে প্রলিফারেশন করবে। এন্ড ডিফারেন্সিয়েশন, তোমরা এমব্রায়োলজিতে তোমাদের পড়াবো ডিফারেন্সিয়েশন একটা জিনিস আছে। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে, মানে তুমি বুঝতে পারবা যে এটা হচ্ছে দেখে এটা মনে হবে এটা হচ্ছে হাত, এটা পা, এটা চোখ, এটা নাক, এটা কান। এটা এমব্রায়োলজিতে যখন একটা বেবি আস্তে আস্তে বড় হয় তখন ডিফারেন্সিয়েশন হয়। মানে তুমি বুঝতে পারবা এটা ডিফারেন্ট পার্ট। হাত কি প্রথমে হাতের মতো থাকে, ছোট্ট একটা লিম্বার্ট থাকে, এই লিম্বার্ট থেকে আস্তে আস্তে বড় হয়। নিচের দিকে থাকে লোয়ার লিম্বার্ট, উপরের দিকে থাকে আপার লিম্বার্ট। এই যে তুমি বুঝতে পারতেছ যে একটা বেবির পা হচ্ছে, হাত হচ্ছে, এটা সোনোলজিক্যালি বোঝা যায়, বাইরে থেকে তো বোঝা যায় না। এই চোখ হচ্ছে, কান হচ্ছে, এই যে জিনিসটা, এটা কি বলা হয়? ডিফারেন্সিয়েশন। তাহলে রেগুলেট সেল প্রলিফারেশন এন্ড ডিফারেন্সিয়েশন, দিস ইজ দ্য ফাংশন অফ বেসাল ল্যামিনা। দেন ইনফ্লুয়েন্স সেল মেটাবলিজম। সেলের যে মেটাবলিজম হবে, প্রত্যেকটা সেল যে আমাদের বডিতে বেঁচে আছে এর ভিতরে কিন্তু মেটাবলিজম হচ্ছে, কন্টিনিউয়াসলি মেটাবলিজম হচ্ছে। এই মেটাবলিজমকে ইনফ্লুয়েন্স করে বেসাল ল্যামিনা। সার্ভাইভাল অফ সেল, সেলকে বাঁচিয়ে রাখে, এই মেটাবলিজমের মাধ্যমে সেলকে বাঁচিয়ে রাখে। অর্গানাইজ প্রোটিন ইন অ্যাডজাসেন্ট প্লাজমা মেমব্রেন, সার্ভ অ্যাজ পাথওয়ে ফর সেল মাইগ্রেশন। সেল যে মাইগ্রেট হয়, একটা সেল যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এটাকে বলে সেল মাইগ্রেশন, মাইগ্রেশন প্রসেস। সেল এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এইখানেও একটা পাথওয়ে হিসেবে কাজ করে কে? বেসাল ল্যামিনা। তাহলে দেখছো বেসাল ল্যামিনার কতগুলো ফাংশন। আমি আবার বলতেছি, give structural support to epithelium, filtration, influence cell polarity, regulate cell proliferation and differentiation, influence cell metabolism, survival of cell, organize protein in adjacent plasma membrane, serve as pathway for cell migration. আরো কিছু ফাংশন আছে। Presence of basal lamina around the muscle cells is necessary for the establishment of new neuromuscular junction. তারপর আর কি করে এটা? এটা হচ্ছে content information that is necessary for integration, such as the reinnervation of denervated muscle cells. এগুলো দরকার নাই, যদি পারো এগুলো পড়ো, নাহলে প্রথম 8টা পার্টে ফাংশন করতেই হবে। তাহলে বলো, হোয়াট আর দ্য ফাংশন অফ বেসাল ল্যামিনা? বলো, ফাংশন অফ বেসাল ল্যামিনা। Give structural support, filtration, Good, influencing polarity, regulate cell good. proliferation, differentiation, influence cell metabolism, survival of cell, organize protein in adjacent plasma membrane, service pathways for cell migration. What do you mean by differentiation? যখন আমরা আলাদা করে আইডেন্টিফাই বা ডিফাইন করতে পারবো। This is known as differentiation. এখন আসো বেসমেন্ট মেমব্রেন নিয়ে আমরা একটু পড়ি। বেসমেন্ট মেমব্রেন আমরা আগেই জানছিলাম যে একটা বেসমেন্ট মেমব্রেন হতে হলে আইদার টু বেসাল ল্যামিনা থাকতে হবে, অথবা টু রেটিকুলার ল্যামিনা থাকতে হবে, অথবা
one basal lamina, one reticular lamina. এখানে দেখো লেখা আছে PAS পজিটিভ লেয়ার, এটা পড়তে হবে PAS পজিটিভ লেয়ার। এই PAS মানে কি? পাস না, কিন্তু এটাকে বলে পিরিয়ডিক অ্যাসিড শিফট। তোমাদের বইয়ে আছে, দেখবা পিরিয়ডিক অ্যাসিড শিফট PAS। বলো কি বলছি? পিরিয়ডিক অ্যাসিড শিফট। PAS মিনিং কি? Periodic acid shift. পিরিয়ডিক অ্যাসিড শিফট। এই পিরিয়ডিক অ্যাসিড শিফট পজিটিভ লেয়ার, তার মানে কি? এটা যদি এই পিরিয়ডিক অ্যাসিড শিফট হচ্ছে একটা কেমিক্যাল, এই কেমিক্যালে যদি বেসমেন্ট মেমব্রেন দেওয়া হয় তাহলে এই বেসমেন্ট মেমব্রেন একটা কালার নিবে। কি নিবে? একটা কালার নিবে। এই কালার যদি নেয় তাহলে পিরিয়ডিক অ্যাসিড শিফট হচ্ছে পজিটিভ। যদি কালার না নেয় তাহলে পিরিয়ডিক অ্যাসিড শিফট নেগেটিভ। নেগেটিভ। তাহলে পাস মানে হচ্ছে কি? পিরিয়ডিক অ্যাসিড শিফট পজিটিভ লেয়ার ভিজিবল উইথ লাইট মাইক্রোস্কোপ বেনিথ ইপিথেলিয়া। ইপিথেলিয়ামের নিচেই তো থাকে বেসমেন্ট মেমব্রেন, এই বেসমেন্ট মেমব্রেনটা পিরিয়ডিক অ্যাসিড শিফট পজিটিভ। মানে বেসমেন্ট মেমব্রেনের আমরা যে কালার দেখছিলাম আগে, কি কালার দেখছিলাম? রেড। রেড। তার মানে এটা পিরিয়ডিক অ্যাসিড শিফট পজিটিভ লেয়ার। এটা আন্ডার মাইক্রোস্কোপ, আন্ডার লাইট মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ দুই ধরনের আছে, কিছু আছে লাইট মাইক্রোস্কোপ, কিছু হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। এই নরমাল যে আমরা ল্যাবরেটরিতে যে মাইক্রোস্কোপ গুলো দেখি, তোমরা মাইক্রোস্কোপ দেখছো ল্যাবে? আমাদের ল্যাবে দেখছো হিস্টোলজিতে? জি স্যার। হ্যাঁ, এখানে Yes, যে sir. মাইক্রোস্কোপ গুলো আছে এই মাইক্রোস্কোপ গুলো হচ্ছে লাইট মাইক্রোস্কোপ। আর কিছু আছে ইলেকট্রন মাইক্রোস্কোপ, যেগুলো আমাদের এই কলেজে নাই। আর আরো কিছু মাইক্রোস্কোপ আছে, সেটাকে বলা হয় মাল্টি হেডেড মাইক্রোস্কোপ। মানে দিস ওয়ান ইজ লাইট মাইক্রোস্কোপ, একটা স্লাইড তুমি 10 জনে দেখতে পারবা এট এ টাইম। এটাকে বলা হয় মাল্টি হেডেড মাইক্রোস্কোপ, 10 হেডেড মাইক্রোস্কোপ। মানে এট এ টাইম একটা স্লাইড যদি রাখা হয়, এই স্লাইডটা তোমরা 10 জনে দেখতে পারবা। ঠিক আছে? এগুলা প্যাথোলজিতে থাকে, মাইক্রোবায়োলজিতে থাকে, অনেক জায়গায় অ্যানাটমিতেও আছে, সিলেট মেডিকেল অ্যানাটমিতেও আছে। এটাকে বলা হয় 10 হেডেড মাইক্রোস্কোপ। অনেক দাম, প্রায় অ্যারাউন্ড 50 লাখ। এটা একটা সুবিধা না? একটা স্লাইড এট এ টাইম কয়জন দেখতে পারবা? 10 জন। 10 জন, 10 হেডেড। তাহলে এই অল আর লাইট মাইক্রোস্কোপ। তোমরা গুলিয়ে ফেলো যে এটা কি ইলেকট্রন মাইক্রোস্কোপ কিনা। না, দিস আর লাইট মাইক্রোস্কোপ, বাট দ্য সোর্স অফ লাইট ইজ ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি থেকে লাইটের যে সোর্সটা, এই সোর্সটা শুধু আসে, এই জন্য এটা হচ্ছে লাইট মাইক্রোস্কোপ। কারেন্ট দিয়ে, ইলেকট্রিসিটি দিয়ে লাইট চালানো হয়, এই জন্য এটা হচ্ছে লাইট মাইক্রোস্কোপ। আর নরমালি ন্যাচারাল লাইট থেকেও তোমাদের মিররের মাধ্যমে, কনকেভ যে মিররটা থাকে বা বাইকনভেক্স যে মিররটা থাকে, এই বাইকনকেভ মিররের মাধ্যমে তোমরা লাইটটা ফোকাস করো, এই জন্য এটাকে বলা হয় লাইট মাইক্রোস্কোপ। আর ইলেকট্রন মাইক্রোস্কোপ হইতে হলে এটা অনেক মেকানিজম আছে, এটা তোমরা এখন বুঝবা না, মাইক্রোস্কোপ পড়ানোর সময় তোমাদের বলবো। তাহলে আন্ডার লাইট মাইক্রোস্কোপ বেনিথ দ্য ইপিথেলিয়াম পিরিয়ডিক অ্যাসিড শিফট কি থাকবে? বেসমেন্ট মেমব্রেন পজিটিভ না নেগেটিভ? Positive. পজিটিভ। কালার কি থাকবে? Red. রেড।